ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 10 এর কোষে দেখি 11.2 এর সম্পাদ্যগুলি। আগের দিন আমরা করেছিলাম 1 থেকে 4 অবধি, আজকে করবো 1 দাগের এই 5 থেকে 8 অবধি সম্পাদ্যগুলি। 5 নম্বরে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। সমকোণী ত্রিভুজ মানে কি, যেটার মধ্যে কি থাকবে, একটি 90 ডিগ্রি কোণ থাকবে, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা প্রথমে কি করব, একটি 5.5 সেমি বলেছে সেই মাপটি নিয়ে নিব। তো এই 0 থেকে শুরু করে এই 5-এর পরে বড় যে দাগটি আছে এটা হচ্ছে আমার কত, 5.5 সেমি। তারপরে 9 সেমি মাপটি নিয়ে নিব। এই 0 থেকে শুরু করে 9 দাগ অবধি আমার হচ্ছে এখানে 9 সেমি, 5.5 সেমি, 9 সেমি। এবার যে কোনো মাপের একটি সরলরেখা এখানে টেনে নিব। টেনে নেওয়ার পর যে কোনো মাপের একটি কি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করব 90 ডিগ্রি অঙ্কন করার জন্য। আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এখানেও কেটে নিব, এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার 5 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। আবার 9 সেমি যে মাপটি আছে সেই মাপটি নিব। এটা যেহেতু অতিভুজ বলেছে তাই আমরা কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য হবে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যে কোনো মাপের এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানেও একটি কি বৃত্তচাপ অঙ্কন করে নিব। তারপর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু লাইন দিয়ে যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা হচ্ছে কত, আমার 90 ডিগ্রি। এটার নাম দেব পি কিউ আর। এটা হচ্ছে আমার 9 সেমি, এটা হচ্ছে 5.5 সেমি। এবার যে কোনো মাপের একটি কি ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে দেখে নেব এই যে দাগটি আছে এই দাগটিকে দুবার যেন ক্রস করে সেরকম একটি মাপ নিব। একটি মাপ নিয়ে দেখো এখানে একবার আমার ক্রস হচ্ছে, আবার কিন্তু এখানেও ক্রস হচ্ছে। ক্রস হওয়ার পর এবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এই ব্যাসার্ধটি নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিব। এটার নাম দিব ও আর এটার নাম দিব এস। এখানে সুতরাং সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর একটি অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান। মেপে দেখে নেব এই ব্যাসার্ধটির দৈর্ঘ্য কত। দেখো 1.9 সেমি, 0 থেকে এই 9 দাগ অবধি 1.9 সেমি প্রায়।
6 নম্বরে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। 6 নম্বর। তো প্রথমে মাপগুলো নিয়ে নেব। 6.5 সেমি সেই মাপটি নিয়ে নেব। 0 থেকে শুরু করে 6-এর পরে এই যে বড় দাগটি আছে এটি হচ্ছে আমার 6.5 সেমি। তারপর হচ্ছে 7 সেমি। 0 থেকে শুরু করব, 0 থেকে শুরু করে 7-এর পরে 5-এর এই বড় দাগ, তারপরে 3 নাম্বার দাগ অব্দি হচ্ছে আমার 7.8 সেমি। এখানে লিখে নেব 6.5 সেমি আর হচ্ছে 7.8 সেমি। এবার যে কোনো মাপের এখানে একটি কি ব্যাসার্ধ নিয়ে নিব। এবার 7.8 সেমি মাপটি নিয়ে নিব। নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে মানে এই বাহুটির দৈর্ঘ্য দুবার হবে আমার। এবার মাপটি নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। এবার এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিব। এবার যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব, আবার সেই মাপেরই এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। করে নেওয়ার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিব। আবার বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিব। এবার যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এদিকে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার এই ব্যাসার্ধটি নিয়ে নিব। নেওয়ার পর এখানে বৃত্ত করে দিব। এখানে এটার নাম দেব পি কিউ আর ও এস। হচ্ছে কত আমার 6.5 সেমি, 6.5 সেমি। এটা হচ্ছে 7.8 সেমি। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ পিকিউ আর এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান। মেপে দেখে নেব কত সেমি আছে। 1.9 আছে, 1.9 সেমি প্রায়। 7 নম্বরে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি পরিমাপ 45 ডিগ্রি। স্কেলের সাহায্যে এই 0 থেকে শুরু করে 10 দাগ অবধি 10 সেমি নিয়ে নিব। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটি কোণের হচ্ছে 45 ডিগ্রি, মানে অপর কোণটি আমার কত হবে 45 ডিগ্রি। তো এখানে যে কোনো মাপের একটি কি সরলরেখা টেনে নিব। টেনে নেওয়ার পর যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটি কি করব বৃত্তচাপ অঙ্কন করে নেব। আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবো, আবার এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব।
এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু ডট ডট দিয়ে যুক্ত করে দিব। এটা হচ্ছে কত আমার 10 সেমি। এবার এই 10 সেমি মাপটি নিয়ে নেব। নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নেব। এখানেও একই রকম কি করব, একটি 90 ডিগ্রি অঙ্কন করে নেব। যে কোনো মাপের একটি মাপ নিয়ে এখানে বৃত্তচাপ প্রথমে অঙ্কন করে নেব। তারপরে এখানে বসিয়ে এখানে একবার কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব, সাথে উপরেও কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেব। পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে, তো এইটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার কত 90 ডিগ্রি, 90-এর অর্ধেক হয়েছে কত আমার 45 ডিগ্রি। এর জন্য কি করব, এখানে বসিয়ে এখানে একবার কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নেব। একই রকম এখানেও এটা হচ্ছে কত আমার 90 ডিগ্রি, এখানে বসিয়ে একবার এখানে কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা হচ্ছে কত আমার 45 ডিগ্রি, এতটুকু হচ্ছে কত আমার 45 ডিগ্রি। এটা হচ্ছে কত আমার 10 সেমি। নাম দেব পি কিউ আর। এবার কি করব, এই 45 ডিগ্রি এখান থেকে একবার এখানে কেটে নিব, আবার এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব। একই রকম এখানে বসিয়ে একবার এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবারে ক্রস বিন্দু থেকে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এই দাগ থেকে আমি 2বার ক্রস করে সেই রকম একটি মাপ নিয়ে এখানে দুটি দাগ কেটে নেব। এবার এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নেব, আবার এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার এই যে মাপটি আছে এই মাপটি নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখানে বৃত্তচাপ অঙ্কন করে দিব। এটার নাম দিব ও এস। এখানে লিখব সুতরাং সমদ্বি বাহু ত্রিভুজ পি কিউ আর এর একটি অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্কেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান 2 সেমি। প্রায় 8 নম্বরে 7 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। 8 নম্বর, প্রথমে 0 থেকে শুরু করে 7 সেমি মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর যে কোনো দৈর্ঘ্যের এখানে একটি সরলরেখা টেনে নিব। 7 সেমি। এবার এই 7 সেমি মাপটি আমি কম্পাসে নিয়ে নিব। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। এর জন্য এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব,
আবার উপরে এখানে একবার, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। এবার যুক্ত করে দিব এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, একবার আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, পি কিউ আর 7 সেমি 7 সেমি 7 সেমি। এবার যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটি কি বৃত্তচাপ অঙ্কন করে নিব। একই মাপের এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব। করে নেওয়ার পর এখানে বসিয়ে একবার এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। একই রকম এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে নিচে দুইটি এই দাগে দুটি দাগ দিয়ে নিব, মানে এখানে একবার আবার এখানে একবার। এবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার এই ব্যাসার্ধটি নিয়ে এখানে একটি অন্তবৃত্ত অঙ্কন করে দিব। আবার এই মাপটি নিয়ে পরিবৃত্তের জন্য এই মাপটি নিয়ে বা এই মাপ নিয়ে তুমি এখানে পরিবৃত্ত অঙ্কন করে দিবে। এটার নাম দিব ও, এটার নাম দিব এস। পেয়ে দেখে নিব কত সেমি আছে। এটা হচ্ছে আমার 2 সেমি, এটা হচ্ছে আমার 4 সেমি। সুতরাং সমবাহু ত্রিভুজ পিকিউ আর এর একটি অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তঃকেন্দ্র ও পরিকেন্দ্র ও এবং অন্তর ব্যাসার্ধ ও এস সমান সমান 2 সেমি এবং এটা এখানে লিখছি ব্যাসার্ধ ও কিউ সমান সমান 4 সেমি প্রায়। সুতরাং অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের সম্পর্ক হলো পরিবৃত্ত অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়। হলো পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়।